আমি চাই তুমি এই কম্পিটিশন জেতো, সেই কারণেই তোমার এই কম্পিটিশনে ফ্রিতে এন্ট্রি করে দেওয়ার ব্যবস্থা করেছি। ইন রিটার্ন আমি কি চাই? আমি জাস্ট চাই তোমাকে নিজের কাছে একটু পেতে চাই। সেটা কি খুব বড় চাওয়া? তুমি আমাকে খুশি করো এন্ড ইন রিটার্ন আমি তোমাকে চ্যাম্পিয়ন করে দেব। ইয়েস, চ্যাম্পিয়ন। ও বাবা, এই কেস! এইবার মানির ফিনালেতে যাওয়ার আসল রহস্যটা বুঝলাম। এসব কি? শ্রাবণ আর তার মেন্টরের কেমিস্ট্রি। এটা মিথ্যে, এটা মিথ্যে, এটা ভুল। কোনটা ভুল শ্রাবণ? এই ভিডিওটা, নাকি তুমি শুধুমাত্র সাকসেসের জন্য তোমার মেন্টর অভিজিতের সঙ্গে কম্প্রোমাইজ করেছো সেটা? না ম্যাম, কোথাও এটা ভুল হচ্ছে। আমি কারোর সাথে কোনো আপোষ করিনি। এই ভিডিওটা অসম্পূর্ণ। এখানে পুরো ভিডিওটা নেই, শুধুমাত্র একটু টুকরো টুকরো করে এডিট করা আছে। এখানে যদি পুরো ভিডিওটা থাকতো তাহলে আমার সাথে অভিজিৎ যা যা কথা হয়েছে সেটা সবার সামনে ক্লিয়ার হয়ে যেত। অভিজিৎ, আপনার কিছু বলার আছে এ ব্যাপারে? না মানে অ্যাকচুয়ালি ইয়েস, যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা অসম্পূর্ণ। অভি স্যার কি বা শ্রাবণের হয়ে কথা বলবে নাকি? এই ভিডিওটা রেকর্ড করার আগে আমাদের অনেকটাই কথা হয়েছিল যেটা এখানে রেকর্ডেড নেই। সত্যি বলতে গেলে আমি শ্রাবণকে অনেক দিন ধরেই চিনি। ও আমার প্রেমিকা, আমি প্রাক্তন। নিশ্চয়ই একটা ষড়যন্ত্র হয়েছে, আমি বুঝতে পারছি। আর সেই দুর্বলতার জায়গা থেকেই আমি ওকে এই কম্পিটিশনে এন্ট্রি করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। আর সেই কৃতজ্ঞতা থেকেই ও আমাকে গ্রিন রুমে ডেকে পাঠিয়েছিল, বলেছিল যদি আমি ওকে এই কম্পিটিশনে চ্যাম্পিয়ন করে দিতে পারি তাহলে ও আমার জন্য সবকিছু করে দিতে প্রস্তুত। অভি, তুমি আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছ কোন সাহসে? এতদিন আমি ভাবতাম যে সুস্মিতা অকারণে তোমার সাথে রুড আচরণ করছে, কিন্তু আজকে আমরা যা দেখলাম তাতে মনে হচ্ছে ও তোমার সাথে ঠিক আচরণ করেছে। এরকম প্রেস্টিজিয়াস একটা কম্পিটিশন তুমি এটাকে একদম হাসির খোরাক বানিয়ে দিলে।